গুরুদেবের কথা শুনে আমি পথ চলি। গুরুদেবই আমার ভগবান, ইহকাল পরকাল। ভগাই জানে এরা মরবে কি বাঁচবে। মরা বাঁচা সব ওই ওনাদেরই হাতে, মানে ওই ভগবানের হাতে। জল। এই শোন, তুই আমার মেয়ে হয়ে এই রকম বেশে সারাক্ষণ থাকিস কেন বলদিনি? তো কি করব? এমন ছেলের সাথে বিয়ে দিয়েছো যার হাত খরচা সরব 200 টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমার বান্ধবীদের কাছে কতটা ছোট হতে হয় তুমি জানো? তোর বাবার কপাল ভালো যে ওই রকম ছেলে পেয়েছিস। বলি এই রকম সেজে গুজে থাকলে স্বামী তোকে কোনোদিনও কাছে ডেকে নেবে? প্রয়োজন হবে না মা। ওটা তোমার পছন্দের ছেলে ছিল, আমার নয়। তোমার মন রাখতে ওকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি ওকে কখনোই মেনে নেব না। দেখলে তো আমার মেয়ের ব্যবহার। গুরুদেবকে বলো একটু আমার মেয়ে যেন একটু বুদ্ধি শুদ্ধি হয়। গুরুদেবকে বলবে একটু আশীর্বাদ করে যান। ভগাই জানে এ মেয়ে বাঁচবে না মরবে। আপনি গুরুদেবের চেলা? আমার কি এমন বয়স হয়েছে শুনি যে আমি এখনই মরবো? ঠিক কথা মা, তবে এটা তোমার কিন্তু বলা উচিত হয়নি। ভগাই জানে আমি কি ভেবেচিন্তে বলেছি না কি। এবার থেকে যা বলবেন একটু ভেবেচিন্তেই বলবেন। যত সব। দেখলেন তো মা, আপনার মেয়ে আমাকে উঠতে বসতে অপমান করে। নেহাত হাতে লেগেছে তাই, না হলে কি করতে তুমি? আমাকে মারতে? বালাই সাত, তুমি আমার 10টা নয় 25টা নয়, একটাই মাত্র বউ, তাও আবার অর্ধেক। অর্ধেক মানে? যাবো মা ওর কাছে। ফুল টিকিট আছে তোমার, তুমি যেতে পারো। তবে যাই। কি গো, রাগ করলে নাকি? 200 টাকা আমায় দিতে পারবে? এখন নেই, পরে দিয়ে দেব। যখন দিতে পারবে তখনই এসো। যা ফসকে গেল। ভগাই জানি এরা থাকবে আর যাবে। তুমি জানো এই কথার মানে? তুমি কেন বুঝতে পারছো না? আরে আমার মা কোনো দিনই এই বিয়েটাকে মেনে নেবে না। আমার মা বাবা মেনে নেবে? হাতে শাখা খুলে কপালে সিঁদুর মুছে সাদা শাড়ি পরে আমি তোমার বাড়িতে ঢুকবো? আমাদের জীবনে সুখ ফিরে পাওয়ার জন্য এইটুকু অভিনয় করলেই বা, তাতে অসুবিধা কোথায়? তাহলে কবে যেতে হবে আমায় বলো। সেটা এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না। আগে আমাদের বাড়ির হালচালটা দেখি, তারপর তোমাকে বলবো কবে যেতে হবে। ঠিক আছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব বলো। তোমার জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার সঙ্গে দুদিন দেখা করতে পারবো না। তোমার বাবা মাকে বলো আমি তোমাকে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে যাব, আর অল্প কিছুদিনের মধ্যে তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। ভগাই জানে, ঠাকুরের নাম তো নিলুম, দেখা যাক কি হবে। একটা কাজের লোক রাখতে পারো না? আসলে বাড়িতে তো আমি আর আমার মেয়ে থাকি, দুজনেই সমস্ত কাজ করে নিই। এইবারে ভাবছি ছেলেটাকে বলবো একটা কাজের লোক রাখতে, তারপরে জানো ছেলেটার বিয়ে দেবো গো, বিয়ে।
ধুমধাম করে বিয়ে দেবো। কিন্তু সবার আগে তোমাকেই নেমন্তন্ন করব। ভগাই জানি কি হবে। মা, আমার 50টা টাকা লাগবে। 50 টাকা কেন বাবা? তোকে আমি 100টা টাকা দেবো। যে গুরুদেবের লোকে যা বাবা, প্রণামটা কর, প্রণামটা কর। হয়েছে? ঘরে রাখা আছে, যা যাও, ঘরে রাখা আছে। ছেলেকে 100 টাকা দিচ্ছি। ছেলের বিয়ে দেবো না, ধুমধাম করে বিয়ে দেবো, 5 লাখ টাকা নেবো। তবে সবার আগে তোমাকে নেমন্তন্নটা আগে করবো। আসো, কাছে এসে বসো। হ্যাঁ, পাপাটা একটু টিপে দিই। ভগাই জানি, উফ কি ব্যথা। এইবারটা একটু দাও। হ্যাঁ, ও শোনো 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 গো, শোনো শোনো গুরুদেবে চলো। মা, হ্যাঁ বাবা। 100 টাকা নিলাম। ও নিয়েছিস? ভালো করেছিস, ভালো করেছিস। হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছিস তুই এখন? আমি একটু বেরোবো। আচ্ছা, তুই কোথায় যাবি রে বাবা এখন? আমার দরকার আছে। ও আসলে তোর সাথে একটু কথা ছিল রে বাবা। বলো কি কথা? ওই বলছি, একটা কাজের লোক রাখলে না একটু ভালো হতো। কাজের লোক? হ্যাঁ হ্যাঁ। আছে তো। ও আছে? হ্যাঁ, ওই যে আমার মানে বিধবা বউ। বিধবা বউ? হ্যাঁ, বিধবা বউ মানে কাজের লোক, বিধবা বউ মানে আমার, আমি বলছি আসলে বিধবা বউ ভালো, আমি চিনি না। বিধবা বউ ভালো, খুব ভালো। মানে আমাকে বলছিল যে একটা কাজ করবে, আমাকে বলছিল তো, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলবো। ঠিক আছে ঠিক আছে। ভগাই জানি কি ঘটবে। বলছিল বিধবা বউ ভালোই হবে, নিরামিষ খাবে, সাদা কাপড়ে তো আর বেশি দাম নয়। হ্যাঁ, এই সব কথা বলতে বলতে তো ভুলেই গেছিল। তা তোমার জন্য আজকে কি রান্না করব মা জানোনি? মাছ, ডিম, মাংস। না না, আমি এসব জানি, গুরুদেবের শিষ্যরা এসব খায় না। না, তুমি এসব জানো না। আমি এসব খাবো না। কচি পাটার ঝোল আর একটু আলু ভাতে করবে। ভেবেছিলুম গুরুদেবরা এসব খায় না। বেশ, তাই করব। গুরুদেবরা খায় না ওই আশ্রম। আসলে তোমাদের মতন বাড়িতে যত ভূত প্রেত থাকে সব তো বন্দি করে নিয়ে রাখি ওই আশ্রমে। তাই ওই আশ্রমে মাছ, মাংস, ডিম খাওয়া বারণ। এই আর কি। তুমি বসো, আমি দেখি, যাই রান্নাটা চাপাই। ভগাই জানি কি খাওয়াবে। এই কাপড়টা অনেক কষ্ট করে আমি 15 দিন লুকিয়ে রেখেছি। মা খোঁজ করেনি কাপড়টা। এই না, কাপড়টা তুমি পরবে। শোনো না, আমার খুব ভয় করছে। আমি যে যাব, তুমি তোমার মাকে বলেছো? আরে বাবা, আমি সব বলে রেখেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মাকে বলেছি একটা বিধবা বউ আমাদের বাড়িতে কাজের জন্য আসবে, তুমি শুধু কাপড়টা পরে আমাদের বাড়িতে যাবে। তাহলে কখন যেতে হবে? আমি ঠিক 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি ঠিক 8:30টার মধ্যে আমাদের বাড়িতে চলে যাবে, ঠিক আছে? আর একটু ম্যানেজ করে নিও শোনা। হ্যাঁ, একটু ম্যানেজ করে নিও। দেখুন মা, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনি বেঁচে থাকতে থাকতে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া ভালো নয় কি? দেখো মা, সম্পত্তির ভাগাভাগি করলে আমার নামে করো, ওই অকর্মের ঢেকির নামে নয়। সম্পত্তি তোমার নামেও করা যা, আমার নামেও করা তাই, একই ব্যাপার, তাই না মা? না, আমাদের ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করবে কি না করবে সেটা মা বুঝে দেখবে। এই ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নেই। না থাকলে তো বলবেই,
এই সংসারের সঙ্গে আমিও জড়িয়ে আছি। এই সংসারের একমাত্র জামাই আমি, তাই না মা? ফেলতে তো পারবেন না। জামাই না ছাই। শোনো, সবাই এবারে জামাই বলে তোমাকে মানলেও আমি তোমাকে আমার স্বামী বলে মানি না। মানি না বললে তো হবে না বোন, গাঁট ছড়া বেঁধে তোদের দুজনের বিয়ে হয়েছে, সেটা কি অস্বীকার করতে পারবি? দাদা, তুই এই কথা বলবি না। ওই অকর্মে ঢেকিকে বিয়ে করেছি বলে আমাকে স্বামী বলে মানতে হবে? এই শোন, তোর আমার সামনে ছাই ঢালবি না। জানিস খোকা, আমি নয় তোর বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। আর সবার আগে জানো বাবা, সবার আগে আমি তোমাকে নেমন্তন্ন করব। একসাথে প্রথমবার কতজনকে নেমন্তন্ন করবে মা? তাই তুই থাম। এই খোকা, তোর আমি বিয়ে দেবো ধুমধাম করে, সানাই বাজবে, উলুধ্বনি হবে। আরে শোন, তুই কিন্তু শাকটা বাজাবি। মা, হ্যাঁ বাবা। আমি তাহলে আসছি। হ্যাঁ বাবা, যা যা যা, কাজ কর। মন দিয়ে কাজ না করলে তোর বিয়ে আমি কি করে দেবো বল? যা যা। দুর্গা দুর্গা। শোনো মা, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি, সম্পত্তি একটু হলেও যেন বেশি পাই। তুই আমার একমাত্র মেয়ে, আর আমার একমাত্র জামাই। সবার আগে তোরা তো আছিস। জাম, আমার ওই গুরুদেবের শিষ্যটাকে যা ডেকে নিয়ে আয় না। যা যা, হ্যাঁ যা যা। আমি ডেকে দিয়ে চলে যাচ্ছি, আমি আর আসবো না। মা, এত আশকারা দেবেন না আপনার মেয়েকে। হাজারো ও তো আমার বউ, এইরকম ঢলাঢলি আর ভালো লাগে না। বাবা রাগ করো না, আমার ছেলের বিয়ে সবার আগে না থাক। আমাকে ডাকছিলেন? হ্যাঁ মা, এসো এসো, বসো বসো। কেটে নিলাম, ছাদে গিয়েছিলাম, পাটা কি ব্যথা। মা, আমি এই বাড়ির নতুন কাজের লোক। এসো এসো এসো, বসো বসো বসো। আরে দাঁড়া 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 দাঁড়া, বসো বসো। কেটে দিলাম। কাজের লোক এসে গেছে। তা মা, তুমি কি কি কাজ পারো মা? পা টিপে দিতে পারো? তাহলে একটু দাও মা, পাটা দিবে দা। তা তুমি আর কি কি কাজ পারো মা? আপনি যা যা বলবেন। এই বাড়িতে থাকতে গেলে তো আপনার কথা শুনেই চলতে হবে। তা বটে তা বটে। ও হাতে দেয়। তা পাগুলো টেপা হয়ে গেলে মা, আমার এই হাতের আঙুলগুলো একটু টিপে দিও। এই কোন বাড়িতে এসে পড়লাম রে বাবা? টিপ্পানো ছাড়া আর কোনো কাজ নেই? ও মেয়ে, শুধু এই পাটা টিপবে নাকি এই পাটা দাও? তা নয় দিচ্ছি, তবে আপনি পাগলি নাকি? এই মেয়ে, কানের কাছে গিয়ে কি বললে? যেটা জানি সেটা বলবো নাকি জেনে নিয়ে বলবো? ভগাই জানি, থাকবে কি যাবে? যেটা জানো সেটাই বলো। মা, আপনার আঙ্গুলগুলো এবার টিপে দিই। বড্ড ব্যথা মা। হ্যাঁ দাও দাও। জানো মা, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে।
আহ, তা আমার ছেলের তো ধুমধাম করে বিয়ে দেবো, তোমাকে নয়, আমি সবার আগে নেমন্তন্ন করব। রাগে উঠে গেল। ওইটা ওইটা আমার জামাই। সবার আগে ওকে বলেছিলাম না, ওই যে ওইটা। এইভাবে আমার মেয়েও আমাকে কোনোদিন দেয়নি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মেয়ে হয়ে জন্মাস। না মা, ওই কথা বলবেন না। আমার কপালে এগিয়া বড়ভাবে লেখা আছে, আমার 7 জন্ম মা বাবা থাকবে না। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার বৌমা হয়েই জন্মাই। কি করবে মা, গরিবের মেয়ে। আর আমার ছেলের তো বিয়ে দেবো, 5 লাখ টাকা আমি পাবো। তাহলে দুটো কাজের লোকও রেখে দিন আপনার এই হাত পা টেপানোর জন্য। তুমি তাহলে তাদের হেড দিদিমণি হবে। ভগাই জানি বাঁচবে কি মরবে, আমি যাই। ভেবেছিলুম আমার ছেলের বিয়েতে সবার আগে তোকে বলবো, তোকে বলবো না ছাই বলবো। তুমি তোমার ছেলের বিয়ে দিলে না শ্রাদ্ধ করলে আমার দেখার দরকার নেই। আমিও ভেবেছিলাম সম্পত্তি অর্ধেক অর্ধেক করব, কিন্তু না, সম্পত্তি আমি পুরোটাই নেব। মা, আমার না সব কাজ হয়ে গেছে। কে বলেছে সব কাজ হয়ে গেছে? এখনো গোয়াল ঘরের গোবর তুলতে হবে। যা গোয়াল ঘরে যা। গোবর? হ্যাঁ গোবর। কেন আমার ছেলে বলে দেয়নি যে গোয়াল ঘর আছে, গোবর তুলতে হবে? যা গোবরগুলো তুলতে যাও। হ্যাঁ, সেটাই বাকি আছে। সবার আগে ওটাই তুলি। শোনো মা, ওই গরুতেও আমার বগরা আছে। গরুর 4টে পা, 2টো আমার, 2টো তোমার। এই শোনো না, তোমার হয়ে আমি কিছু বলবো? বলো বলো। এই যে শুনুন মা, গরুর পিছনের পা দুটো কিন্তু আমাদের, আর সামনের পা দুটো আপনি নেবেন। এখন খড়ের যা দাম। এই চলো, আজকে আমরা দুজনে সিনেমা দেখতে যাবো। ঢং। চলো, চলো। এই আমি কিন্তু আজকে ঝালমুড়ি খাবো, আর আমার এই লজেন্স বাদাম ভাজা, ঠিক আছে? এই আমি তোমাকে কিনে দেবো। কি কি কিনে দেবো বলো তো? কি কিনে দেবে? শাড়ি? শাড়ি কিনে দেবে আমার? শাড়ি কিনে দেবে আমার? এই আমরা না দুজন সিনেমায় যাচ্ছি, শাড়িটা ঠিক মানাবে না। তার থেকে বরং তোমাকে আমি ক্যাডবেরি কিনে দেবো, চলবে? যাও এখান থেকে। এই আমার বাড়িতে এসব চলবে না। তোরা যদি আমার বাড়িতে এসব করিস, তোদের দুজনকে আমি ডিভোর্স করিয়ে দেবো। এই আমি তোদের মধ্যে পাঁচিল তুলে দিলুম। এই আমাদের দুজনার গাছ ছড়াই বাঁধা, আমাদের ডিভোর্স করতে দেব না। জানো, আমাদের বাড়িতে না গুরুদেব এসেছে। না মানে আসেনি, আসবে। তার চেলাটা এসেছে, ওকে পটাবো। কেন? আমাদের সঙ্গে ওকে সিনেমা দেখতে নিয়ে যাব। এ মা, কেন? আমি তো ঝালমুড়ি বাদাম ভাজা খেতে ব্যস্ত থাকবো, তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে। একটা শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই, উনি যাবেন আমাকে নিয়ে সিনেমা দেখতে। ছাগল কোথা। ভগাই জানে, ভগাই জানে এটা বাঁচবে না মরবে। এই তোমাদের না আড়াল থেকে সব কথাই শুনেছি। আমাকে কেমন লাগছে?
একেবারে বিউটি, খেদির মায়ের মতো। তাহলে তোমার অসুবিধা নেই তো? চলো সিনেমা দেখে আসি। তাহলে আমার সাথে যেতে কোনো অসুবিধা নেই তো? তাহলে চলো চলো না, চলো চলো না, খেলবো না কিন্তু, চলো চলো না, চলো চলো না। যান না জামাইবাবু, খেদিকে নিয়ে সিনেমা দেখতে। আতপাগলির সাথে সিনেমা দেখতে বেশ ভালোই লাগবে। ও যা খুশি তাই বলুন, আমাকে সবাই পাগলি বলে, আমি কিন্তু পাগলি না। না দাঁড়াও, আমি কিন্তু পাগলি না, খেলবো না কিন্তু, চলো চলো। শোনো, কি? বসো এখানে। কেমন লাগছে আমাদের বাড়ি? ভালোই, কিন্তু আমার এই নিজের বাড়িতে অভিনয় করে থাকতে ভালো লাগছে না। আমি বরঞ্চ মাকে সত্যি কথাটা বলেই দিই। আরে বাবা, এখন সত্যি কথাটা বললে হবে না, আর একটু সবুর করো না সোনা। এই জানো, আমি না তোমাকে একটা সুন্দর ফুল গিফট করব। শোনো না, আজকে আমরা চুপি চুপি গল্প করব। আমরা তো স্বামী স্ত্রী বলো, কিন্তু সেটা কেউ জানে না। জানে না? তোমার এই পক্ষ নিয়ে তুমি থাকো, আমি এই মিথ্যে অভিনয় করে আর থাকতে পারবো না। উফ, তুমি না আমার উপরে শুধু শুধু রাগ করো। ভালো আছো বাবা? রাধা মাধব, রাধা মাধব। স্নান করবো না গা ধোবো? হ্যাঁ বাবা, চান করেই নিও বাবা, আমার কোনো জলের পুকুরে অসুবিধে নয়। রাধা মাধব, রাধা মাধব। তা বাবা, তুমি অনেকদিন পর কিন্তু আমার বাড়ি। কি করবো মা, একদম সময় করে উঠতে পারি না, তাই একটু আসতে অসুবিধা হয়। তা মা, আমার চেলা কোনো অসুবিধা করেনি তো? না না না, তবে একটু জাগো সব কথা থাক। আমার ছেলে আমি খুব ধুমধাম করে বিয়ে দেবো। সব রাধা মাধব, তার সবার আগে কিন্তু তোমাকেই আমি নেমন্তন্নটা করব। সবই রাধা মাধবের ইচ্ছা। রাধা মাধব, রাধা মাধব। ভগাই জানে বাজবে কি মরবে। মা, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। আপনি কিন্তু অনেকদিন পরেই এলেন। আর এটাকে কোথা থেকে জোগাড় করলেন? দেখ কাহিনী মা, বলতে পারো উপর থেকে পড়েছে, আবার মাটি করে উপরেও উঠেছে। আপনিই তো যুক্তি দিয়েছিলেন আমার মাকে, আমার মায়ের পছন্দ করা ছেলেকে আমায় বিয়ে করতে। আমি হলাম জ্যোতিষী, আগার বাগার সবই বুঝতে পারি, তাই বলেছিলাম। তুমি কেমন সুখী হলে মা? সুখ? একটা ভিখিরিরও 4টে টাকা পকেটে থাকে। আপনি এমন একজনের সাথে বিয়ে দিয়েছেন যার পকেটে 4 পয়সাও নেই। কি বলছো মা? আমার গণনা কখনো ভুল হতে পারে না। দাঁড়াও দেখছি। বাবা, আমি কি বকেটে দেবো? ব নয়, ব নয়, দেখার সময় ক কাটতে হয়, ক। তুমি বসো, আমি দেখছি। দেখ মা, যে ছেলের সঙ্গে তোর বিয়ে হয়েছে সে ভিখিরি নয়, আর সাধারণ ঘরের ছেলে নয়, করোড়পতির ঘরের ছেলে, কয়েক কোটি টাকার মালিক। ও বাবা, তুমি যা বললে আমি তা ঠিক শুনেছি? আমার ছেলের বিয়েতে আমি সবার আগে তোমাকেই নেমন্তন্ন করব। তা তুমি যা বললে তাই সত্যি? রাধা মাধব, রাধা মাধব। কোটিপতি কাকে বলে বোঝেন? ধাপ পাওয়া চিটিংবাজ। এই
ভগাই জানে কাকে কি বলছো তুমি? জানো গুরুদেব, এদের সব কিছু আমি তোমার কাছে ফাঁস করে দেবো। ওমা, তোমাকে ওই কচি পাটার ঝোল খাওয়ালাম, তুমি সব ফাঁস করে দেবে বলে। দাঁড়াও দাঁড়াও, এতদিন যাদের ভালো করেছি তারা নিঘাত আমার গালমন্দ করেছে। জয় রাধা মাধব, গা ধোবো না স্নান করবো। গুরুদেব ঠিকই বলেছে। শুনুন মা, আমি কোনো সাধারণ ঘরের ছেলে নই, আর ভিখিরিও নই। আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম তার একটাই কারণ, আপনার মেয়েকে প্রথম দেখে আমার ভালো লেগেছে। ভেবেছিলাম আমার চালচলন দেখে তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে পারবে, কিন্তু তুমি তা পারো না। মা, আপনি একবার বলেছিলেন না আমাদের দুজনের মধ্যে ডিভোর্স করিয়ে দেবেন? আপনি প্রস্তুতি নিন, খরচটা আমি পাঠিয়ে দেব। ভেবেছিলাম তোমার ভালোবাসা পাবো, তা হলো না। আমি অল্প অল্প বুঝতে পেরেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। তুমি চাইলে আজ আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। দেখলে গুরুদেব, এতদিনে আমার মেয়েটা মানুষ হয়েছে। বস মা, বস। জামাই, তুমি আমার কাছে এসো বাবা, তুমি আমার কাছে এসো। আমি বলেছিলাম যে গুরুদেবের কথা ধরি আমার বাড়িতে পড়লো, তাই আমার মেয়ের বুদ্ধিটা খুলে গেল এতদিনে। আমি তাই সবার আগে আমার মেয়ে জামাইকে এই নেমন্তন্নটা করবো। রাধা মাধব, রাধা মাধব, এ বাড়িতে চান করবো না গা ধোবো? ভগাই জানে এ বুড়ি বাঁচবে কি মরবে। এই শোন, ও আমার বাড়ির কাজের মেয়ে, ওই আমার বাড়ির দাসী, দাসী যাকে বলে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এসো এসো। না, আমার বাড়ির গুরুদেব, প্রণাম করো, প্রণাম করো। দাঁড়াও মা, তুমি সধবা হয়ে বিধবা পোশাক পরেছো কেন? এ কি বলছো গুরু বাবা? ভগাই জানে এরা মরবে না বাঁচবে। তখন থেকে বলছে গুরুদেব, ওদের সব কথা ফাঁস করে দেবো, চলো। যাবো রে মা, যাবো। তার আগে এই মায়ের একবার হাতটা দেখবো। দাও মা, তোমার মা হাতটা দাও। এ তো ভাগ্যবতী, তোর ঘরের লক্ষ্মী। তোর বাবা, এ কি বলছো? তুমিই তো বললে এ পরের ঘরের বউ। আরে বাবা, এ পরের ঘরের বউ বলেনি, এ তোমার ছেলের বউ। তা দেখি মা, তা সিঁদুর পরনি কেন? মা, আপনার ছেলেই বলেছিল আমায় এই পোশাক পরে আপনাকে পটাতে, তাই আমি সিঁদুর পরিনি। দেখলে গুরুদেব, আমি কিরকম সিআইডি অফিসের মতো ধরে ফেললাম। এ আমার ছেলে সব চালাকি। আপনি সিআইডি? ভগাই জানে সারা সব কেস আমি ধরলাম, আর টুসকানি হলে আবার চুলটাই পড়ে যেত। ও গুরুদেব, কি হলো আমার? আমার কত স্বপ্ন ছিল, আমার কি সর্বনাশ হয়ে গেল। হায় ভগবান, ভেবেছিলাম ছেলের বিয়ে দেবো কত ধুমধাম করে, আর এই হতছাড়ি দেখো, আমার ছেলে বেঁচে আছে, দেখো কিরকম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। তুমিই বলো গুরুদেব, এই আমার ছেলে বেঁচে আছে, এই মায়ের সামনে যদি এই পোশাক পরে থাকে, তাহলে মায়ের পিঠ ব্যথা করে না? বলো গুরুদেব, বলো। তুই যে ভিখারি এটা আমি বুঝতে পারছি, সাউথ ইন্ডিয়ান শাড়ি না হলেও হবে, তুই একটা সুতির ছাপা লাল দেখে একটা শাড়ি পরে আয়, যা। আচ্ছা যা মা, মা, পরে আয়। আপনি যখন বলেছেন আমি যাচ্ছি। পরে আয়।
কত স্বপ্ন ছিল আমার, সব স্বপ্নেই জল ঢালা হয়ে গেল। এতদিন আমি ওই গুরুদেবের কথা শুনে আমি পথ চলেছি। এই আমি না কান মুলছি, এই আমি নাক মুলছি, না একটা বক কেটে নি। এ আমার কি হলো গো? আমি সবাইকে বলেছি যে আমি সবার আগে তোমাকে নেমন্তন্ন করব। এখন আমি সবার শেষে তোমাকে নেমন্তন্ন করব। রাধা মাধব, রাধা মাধব, চান করবো না গা ধোবো? এই শোনো না, আমরা বরঞ্চ দাদার বউ ভাতটা খেয়েই যাব, কি বলো? তোর দাদা তো বিয়েতে সেরকম কিছু পায়নি। শোন না, তোদের তো অনেক সম্পত্তি আছে, তোদের অর্ধেক সম্পত্তিটা আমার নামে করে দিস না রে। দেখো মা, আমার সম্পত্তির দিকে লোভ দেবে না। মা, আপনি আমাকে পছন্দ করেছিলেন আর আমি পছন্দ করেছিলাম আপনার মেয়েকে। অর্ধেক সম্পত্তি দিতে না পারলেও যেটুকুনি দেব আপনি খেয়ে শেষ করতে পারবেন না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ও বাবা, বেঁচে থাকো আমার। রাধা মাধব, রাধা মাধব, চান করবো না গা ধোবো? আমার দক্ষিণাটা দিতে ভুলে যেও না মা। দেবো দেবো, বলেছি যখন নিশ্চয়ই দেবো। ছেলের বিয়েতে সেরকম কিছু তো পাইনি, তবে আমি 16 আনা দক্ষিণে দেবোই আপনাকে। এ কেমন কথা হলো? তোমার মেয়ে যাকে বিয়ে করবে সে তো অনেক বড় লোক হবে, আমি আগেই বলেছিলাম। কিন্তু তোমার ছেলে যাকে বিয়ে করবে টাকা পয়সা পাবে না, সে তো আমি আগেই বলেছিলাম। হ্যাঁ বাবা, তা হয়তো বলেছিলে। জ্যোতিষীর কথা কি আর কোনোদিন মিথ্যে হয়? ভগাই জানে এ বুড়ি বাঁচবে কি মরবে। এ বুড়ি টাকার লোক, দেখ কেমন লাগে। এই আধা পাগলি, তোর আমি অনেক পার্টি বেরিয়েছি। দেখলে গুরুদেব, যেদিন থেকে এ বাড়িতে এসেছি সেই দিন থেকে এরা আমাকে পাগলি বলেছে। তুমি পাগলি নয় তো কি? কি অদ্ভুত সাজ তোমার। তবে যাই বলো দিদি ভাই, এই সাজে ওকে খুব ভালোই লাগে। তোমার কপাল ভালো যে ওকে নিয়ে পালাই যায়নি। প্রায় পড়তে ফেলেছিলাম, তুমি কান্নাকাটি করবে তাই ছেড়ে দিলাম। তুমি ভালো সরো না, তুমি একমাত্র বুঝতে পেরেছো আমি পাগলি না। গুরুদেব, আমরা কবে যাব? রাধা মাধব, রাধা মাধব, চান করবো না গা ধোবো? দুটো দিন থাকি। উফ, তুমি যে মাকে এত তাড়াতাড়ি পটাতে পারবে আমি ভাবতেই পারছি না। দুধ, আমাকে তোমার মাকে পটাতেই হতো না, আর আমাকে এত কষ্ট করতেও হতো না যদি গুরুদেব এই বাড়িতে আগে চলে আসতো। জানো, আমি না জ্যোতিষে বিশ্বাস করতাম না। এখন করো? জানি না। আর বেশি জানতেও হবে না, তুমি শুধু আমার কাছেই থাকবে।